এখন ওই টাকলায় যদি বিয়া না ভাঙ্গে আপনার লিগে সারা জীবন বয়ে থাকে, আমি কি সারা জীবন আপনার পিছে পিছে ঘুরুম গয়নার লিগে? এত কথা কইতেছেন কে? পরে মাইন ছায়া পড়বো, চলুন বাগি। তো গয়না দেন, তারপর বাগি। আর তাড়াতাড়ি পাস হলাম। আমার কাজ শেষ, এখন খুলেন। এখন খোলনি যায়, যেই গরম পড়ছে বোরকা পরে হাসপাস লাগতেছে। আরে গরমের কথা কে কইল আর বোরকার কথা কে কইলো? গয়না খুলেন, আমি যাইগা। ভাই আমার, এই আপনি কোন কালের ভাই? আমি বিপদে পড়লে সবাই ভাই বোনের জায়গা। আপনি যে যাইতে চাইতেছেন কা, আমারে যদি রাস্তাঘাটে বাঘ সিংহ ধরে তখন আপনি কি করবেন? এই কি বলেন আপনি এসব? আমরা কি চিড়িয়াখানার মধ্যে ঢুকছি যে বাঘ সিংহ অ্যাটাক করবো? আদের কথা বলেন না। বাঘ সিংহ অ্যাটাক না করুক, শিয়াল আছে না, শিয়াল যদি অ্যাটাক করে 10-12টা পরে তখন আমি কি করুক? আপনি যে বডি ফিগার না, 10-12টা শিয়াল আইলো বয়স ছুটে দৌড় দিব। দেন ভাই, এত কথা বাড়ায়েন না। দেন গয়না দেন। ভাইরে আমি কইছি তো গয়না দিমু। আপনার বইনটা একটা বিপদে পড়বো, এই বইনার কথা আপনি একবার ভাববেন না? হ্যাঁ, বিপদে পড়লে আপনার ভালো লাগবে খুব। না, সেটা ভালো লাগবো না। তাইলে কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আপনি যে টাকলারে বিয়া করলেন না, এখন কোন চুলারে বিয়া করবেন? সেই চুলারে বলেন আসতে, তার কাছে আপনার দিয়ে আমি গয়না নিয়ে চলে যাই। এখনো আমার কোনো চুলা মনে ধরে নাই। আপনার জীবনে কোনো চুলালা ছেলে নাই? আমি তো কিছুই বুঝতেছি না। আপনি বললেন যে টাকলারে বিয়া করবেন না, আমি তো ভাবছি কোনো ছেলেরে পছন্দ করেন, তার হাতে দিয়া আমি গয়না নিয়ে চলে যাবো। এখন তো দেখি অন্য ঘটনা। ঘটনা ঠিক দিকেই যাইতাছে। আপনার গয়না লাগবে তো আমি নিজে আপনার গয়না খুলে দিব। আমার জাস্ট বিয়াটা ভাঙ্গু, লগে লগে গয়না দিয়া দিব, আমি কথা দিই। এখন ওই টাকলায় যদি বিয়া না ভাঙ্গে আপনার লিগে সারা জীবন বয়ে থাকে, আমি কি সারা জীবন আপনার পিছে পিছে ঘুরুম গয়নার লিগে? এত কথা কইতেছেন কে? পরে মাইন ছায়া পড়বো, চলুন বাগি। তো গয়না দেন, তারপর বাগি। আরে দিমু, আহেন তো আহেন। বিয়ে বাড়ির চোর, বাড়িতে কে কেউ আছেন? আছেন কেউ বাড়িতে? একটু বেরোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে তো আমি ঠিক চিনতে পারছি না। আমাদের আপনি চিনবেন না? আপনি কি বাচ্চার আব্বা? হ্যাঁ, বাচ্চার আব্বা। আপনার পোলা আমার মাইয়ের নিয়ে ভাগছে। মানে বুঝলাম না, আপনার পোলা মানে আমার পোলা আপনার মেয়েকে নিয়ে ভাগছে? মানে আমি একটা কথা বলি, আপনাদের কোথায় ভুল হচ্ছে। আমার ছেলের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। আমি বলি ভাই, হ্যাঁ, আমাদের তো মান সম্মান কিছু থাকতেছে না। আপনার ছেলে আমার মেয়েকে বিয়ের আসর থেকে ভাগাই নিয়ে গেছে। বাড়ি ভর্তি মেহমান ভাই, বিশ্বাস করেন কারো চোখের দিকে তাকাইতে পারতেছি না, নাক কান সব কাটা গেছে। ভাই ভাই আমি রিকোয়েস্ট করতেছি তো, আমার মায়ের আপনি বাই করে দেন না ভাই। আরে আমার ছেলে তো আপনার মেয়েকে ভাগায় নিয়ে যায়নি, আমার ছেলের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। এটা কেন বুঝছেন না? মেয়েটার নাম হচ্ছে ময়না, এটা মাথায় নেন। আচ্ছা, আপনাদের মেয়ের নাম কি বলেন? আমার মেয়ের নাম কাজল। ওই তো কাজল, মানে একদম নিশ্চিত আমি, কাজল যদি হয়ে থাকে তাহলে তো হচ্ছেই না, কারণ আমার ছেলের সঙ্গে অন্য একটা জায়গায় বিয়ে ঠিক হয়েছে। মেয়েটার নাম হচ্ছে ময়না এবং সে হচ্ছে খান পরিবারের মেয়ে। এটা মাথায় নিতে হবে, অনেক মর্যাদাপূর্ণ একটি পরিবার। শোনেন, এটা আমার ছেলে বাচ্চা না, অন্য কোনো বাচ্চা। অন্য কোনো বাচ্চা আপনার মেয়েকে নিয়ে গেছে, আপনারা সেখানে দেখেন। কোন বাচ্চা সেটা আমি যাই নেই আসছি, পাত্তা দিতেছেন না তো। পুলিশ আইসা যখন ডান্ডা বেরি পড়াইব তখন বুঝবেন কোন বাচ্চা আমার মাইয়ারে নিয়ে ভাগছে। এই চলো। বুঝলাম না, আমার ছেলে তো ময়নাকে বিয়ে করবে, আর ময়না তো হুমকি দিয়ে গেছে বিয়ে না করলে গলায় দড়ি দেবে। হ্যাঁ, আর এটা ভাগায় নিয়ে গেছে। আমার বাচ্চা কয়টার সঙ্গে প্রেম করতেছে? হ্যাঁ,